আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আরশের উপর থেকে আমার তেলাওয়াত না আমার কথা শুনে পাগল হয়ে গিয়েছিল, আবদার করে বসেছিল, ওগো মালিক তোমার কথা আমি শুনে আর ধৈর্য ধরতে পারি না, তোমারে আমি দেখবার চাই। ও বান্দা আমি তো শুধু কথা বলবো না, আমি তো তিলাওয়াত করব, তোরা আমারে না দেখা কেমনে ধৈর্য ধরে থাকবি? তোরা তো পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ভালো কইরা চা। আল্লাহ পাকের কাছে এবার আমরা চাইবো, ওগো মালিক তুমি আমাদের সামনে বসে বসে আমাদেরকে তোমার চেহারা দেখায় দেখায় তেলাওয়াত শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হ্যাঁ হ্যাঁ এইবার চাওয়ার মতো চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতা শুনে নাও, আমার নূরের চেহারার উপর থেকে নূরের যেই ৭০,০০০ পর্দা ছিল উঠায়া দাও, উঠায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাকের চেহারার উপর থেকে যখন ৭০,০০০ নূরের পর্দা উঠায়া দেওয়া হবে, আল্লাহ পাক বলবেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এটা হলো সেই ওয়াদা, যে ওয়াদা আমি সূরাতুল কিয়ামার মধ্যে করেছিলাম, যে বান্দা তোরা আমার সামনে থাকবে আমি তোদের সামনে থাকব। এবার মালিক জমিনের মধ্যে ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলবে বান্দা জমিনের মধ্যে তো শুধু রহমান রহমান বইলা চোখের পানি ফেলছো, জিন্দেগিতে রহমান দেখছো না? না, এবার তাকায়া দেখো সামনে রহমান। এবার রহমান রহিম আল্লাহ তেলাওয়াত করে বলবেন, সূরাতুর রহমান তেলাওয়াত করে বলবেন আনার রহমান, ও বান্দা আমি সেই রহমান আল্লামাল কোরআন, আমি সেই রহমান যেই রহমান তোমাদেরকে কোরআন শিখাইছিলাম। খালাকাল ইনসান, আমি সেই রহমান যেই রহমান মানুষ বানাইছি। আল্লাহ পাক বলেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ, জান্নাতের নিয়ামত একবার শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। সবচাইতে ছোট জান্নাতের মালিক যেই বান্দা হবে, ওই বান্দা ১০০০ বছর রাস্তার দূরে তাকাবে, বান্দা দেখবে শুধু তার জন্য খাদেম দাঁড়ায় আছে। এত খাদেম যদি দাঁড়ায় থাকে তো তার নিয়ামত আল্লাহ কি পরিমাণে দিবে? আল্লাহ তাআলা বলবে ওই ছোট জান্নাতের ম্যাপ, ওই ছোট জান্নাতের পরিমাণ হবে সারা দুনিয়ার থেকে ১০ গুণ বড়। আল্লাহ বলেন বান্দা তোমরা কি ওই জান্নাত চাওনি? আমরা বললাম ওগো আল্লাহ অবশ্যই চাই। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আমার ওই জান্নাতে যাবে তারা যারা আমি আল্লাহর রাস্তায় সুখে দুঃখে গোপনে প্রকাশ্যে দান করে সওয়াবের নিয়তে, যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সওয়াবের নিয়তে, যারা রমাদানের রোজা রাখে সওয়াবের নিয়তে, যারা আমি আল্লাহকে ডাকে জান্নাত পাওয়ার আশায়। বান্দা শোনো শোনো, তাদের জন্য আমি জান্নাত বানায় রাখছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে বলেন তোমরা যারা আমাকে খুশি করার জন্য দান সাদাকা করবা, যাকাতের অংশটুকু গরিব দুঃখীর দরবারে পৌঁছে দিবা, বান্দা শোনো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের জন্য আমার দরবারে এই জান্নাত বুকিং রইছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা ভীত সন্ত্রস্ত হয়েও না যে আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করব, না না, যে ওয়াদা করছি সেই জান্নাতের মালিকই তোমাদেরকে বানাবো। তো এই জান্নাতে যদি যাইতে চায় মালিকের বিধান মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? জান্নাতে যাইতে চাইলে সুরাই কোনো রাস্তা নাই। জান্নাতে যাইতে চাইলে রোড একটা, সেটা হলো হাই রোড, দ্য সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। সুতরাং ও মুসলমান, ওই জান্নাতে যদি যাইতে চায় অবশ্যই আমাদেরকে দিন মানা লাগবে, অবশ্যই আমাদেরকে মসজিদে আসা লাগবে, অবশ্যই আমাদেরকে নামাজি হওয়া লাগবে, অবশ্যই আমাদেরকে রোজাদার হওয়া লাগবে, অবশ্যই আমাদেরকে যাকাত দেনেওয়ালা হওয়া লাগবে। এর বাইরে যদি আমরা সিপা রাস্তা দিয়ে দুনিয়ায় যেভাবে লাইন এইটা তো এই পাশ দিয়ে ঘুষ দিয়ে ওইখানে যাওয়া যায়, জান্নাতে কি এরমের কোনো সিপা গলি আছে? সুতরাং ভাই জান্নাতে যদি যাইতে চায় দিন মানার বিকল্প কোনো রাস্তা নাই। রমজানের শেষ দশক চলে আসছে, আজকে লাইলাতুল কদরের রাত, সবাই আসবেন, প্রত্যেকেই আসবেন ইবাদত করে মালিককে খুশি করার সময় এখন। মরে গেলে আর মালিককে খুশি করতে পারবো না ভাইজান, রমাদান আর আগামী বছর পাবো কিনা জানি না ভাইজান। আসেন আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করি, ৫ ওয়াক্ত নামাজি হয়ে যায় আমরা ইনশাআল্লাহ।